আলাইকুম, আমি সাদিয়া। ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। জাবির হল থেকে ২১ বোতল মদসহ আটক সেই শিক্ষার্থীকে বহিষ্কার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাবি দ্রব্যমঠ বহন ও সেবনের দায়ে মোহাম্মদ ফজলে আজওয়াদ নামে এক শিক্ষার্থীকে ১ বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলে অভিযোগ করেছেন ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী কিশোর সাম্য। হাসনাত আবদুল্লার ফেসবুক প্রোফাইল বন্ধ, জানা গেল কারণ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি অকার্যকর ইনঅ্যাক্টিভ করা হয়েছে বলে জানান তিনি। খালিদ মাহমুদের উত্তরার প্লটসহ ২৩ একর জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। জাবির হল থেকে ২১ বোতল মদসহ আটক সেই শিক্ষার্থীকে বহিষ্কার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাবি দ্রব্যমঠ বহন ও সেবনের দায়ে মোহাম্মদ ফজলে আজওয়াদ নামে এক শিক্ষার্থীকে ১ বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার ৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ড মোহাম্মদ মঈউদ্দিনের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে গত ৪ জানুয়ারি রোববার বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন কর্তৃক রাত ৯:৩০টার সময় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে উক্ত হলের ৭২৩ নম্বর কক্ষের লকার ও খাটির নিচ থেকে ২০ বোতল বিদেশি মদসহ আটক করা হয়। এই ঘটনায় হল প্রশাসন কর্তৃক প্রদত্ত তদন্ত প্রতিবেদন অনুযায়ী সরকার ও রাজনীতি বিভাগের ৫২ ব্যাচের অভিযুক্ত শিক্ষার্থী মোহাম্মদ ফজলে আজওয়াদকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮ এর ৪(১) গ ধারা অনুযায়ী ১ বছরের জন্য বিশ্ববিদ্যালয় হতে বহিষ্কার করা হল। উল্লেখ্য, গত ৪ জানুয়ারি রাত ৯টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রভোস্ট ও হল সংসদ অভিযান চালিয়ে ৭২৩ নং কক্ষ থেকে ২০ বোতল মদ উদ্ধার এবং অভিযুক্ত শিক্ষার্থীকে আটক করে হল প্রশাসন। নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলে অভিযোগ করেছেন ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী কিশোর সাম্য। তিনি বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। শিক্ষকদের একটি অংশ ছাত্রদলের পক্ষে, আরেকটি অংশ জামায়াতের পক্ষে কাজ করছে। ভোটারদের হাতে দেওয়া কালি কিছু সময় পর উঠে যাচ্ছে, যা ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে। দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। এই প্যানেলের জিএস পদপ্রার্থী ফয়সল মুরাদ বলেন, নির্বাচনের নানা অনিয়ম হচ্ছে। আমাদের অভিযোগ, পোলিং এজেন্টরা নিজ নিজ বুথ থেকে ভোটার স্লিপ বিতরণ করছে। নির্বাচন চলাকালীন সময়ে যদি নিয়ম পরিবর্তন করা হয়, তাহলে কি নিয়ম প্রতি মিনিটে মিনিটে বদলাবে? যদি এটি অনুমোদিত হতো, তাহলে আমরাও স্লিপ বিতরণ করতাম, কিন্তু আমাদের তা করতে দেওয়া হয়নি। এর অর্থ হল তারা আগে থেকেই স্লিপ প্রস্তুত করে এনেছে। তিনি আরও বলেন, প্রশাসন ও নির্বাচন কমিশনের ভেতরে দুটি সক্রিয় বলয় কাজ করছে। একটি বলয় ছাত্রদল সমর্থিত প্যানেলকে ধারাবাহিকভাবে সুবিধা দিচ্ছে, আরেকটি বলয় ছাত্র শিবির সমর্থিত প্যানেলকে সুবিধা দিচ্ছে। এসব বলয়ের কারণেই নির্বাচন বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই, কিন্তু নির্বাচন কমিশন আমাদের বারবার হতাশ করেছে। এই নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৯টায়, চলবে বিকেল ৩:৩০ পর্যন্ত। হাসনাত আবদুল্লার ফেসবুক প্রোফাইল বন্ধ, জানা গেল কারণ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক
হাসনাত আবদুল্লার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি অকার্যকর ইনঅ্যাক্টিভ করা হয়েছে বলে জানান তিনি। মঙ্গলবার ৬ জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন। ফেসবুক লাইভে হাসনাত আবদুল্লা বলেন, আমার হাসনাত আবদুল্লা নামের ব্যক্তিগত প্রোফাইলটি বেশ কিছুদিন আগে ডিসেবল করে দেওয়া হয়েছে। ভারত বিরোধী অবস্থান নেওয়ায় পরবর্তীতে কিছু পোস্টের কারণে কপিরাইট ক্লেইমের মধ্য দিয়ে আমার আইডিটিকে ডিসেবল করে দেওয়া হয়। তিনি আরও বলেন, ব্যক্তিগত আইডি অকার্যকর হওয়ায় এখন থেকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেই তিনি নিয়মিত সক্রিয় থাকবেন। এর আগে এ পেজটি মূলত অ্যাডমিনরা পরিচালনা করতেন। আইডি হারিয়ে ফেলায় যোগাযোগ সচল রাখতে হাসনাত আবদুল্লা তার সমর্থকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে তিনি বলেন, তার কথা ও সংবাদগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুসারীরা যেন এ পেজটি শেয়ার করেন। এদিকে আইডিটি বন্ধ থাকায় গত কয়েকদিন ভক্ত ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন এনসিপির এ নেতা। খালিদ মাহমুদের উত্তরার প্লটসহ ২৩ একর জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর উত্তরা ও দিনাজপুরের জমি এবং ৬টি ব্যাংক হিসাব এফডিআর সহ গাড়ি জব্দের আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার ৬ জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। ঢাকার মেট্রোপলিটন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। সাবেক প্রতিমন্ত্রীর জব্দ হওয়া জমির মধ্যে উত্তরার ৫ কাঠার প্লটসহ দিনাজপুরের ২৩.২১ একর জমি আছে। এর মধ্যে দিনাজপুরের ১৮.০৬০৬ জমির মূল্য দেখানো হয়েছে ২,৪৪,৪৭,৩৮৮ টাকা, আর ৫.১৪৯৪ একর জমি পাওয়ার অফ অ্যাটর্নি দলিল হিসাবে পাওয়ায় সেটির মূল্য উল্লেখ করা হয়নি। সাবেক প্রতিমন্ত্রীর উত্তরার ৫ কাঠার প্লটের দাম দেখানো হয়েছে ৫৬ লাখ টাকা। এছাড়া খালিদ মাহমুদের বিভিন্ন ব্যাংকের ৬ হিসাবে থাকা ৩,১৪,০৯,২৬৩ টাকা, ৩ লাখ টাকার একটি এফডিআর, ২,৭৮,৫০০ টাকার একটি সেভিংস সার্টিফিকেট এবং ৭০,৫০,০০০ টাকার একটি গাড়ি অবরুদ্ধ করারও আদেশ এসেছে। এ মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম এ আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামি খালিদ মাহমুদ চৌধুরীর নামে স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। তদন্তে এসেছে, খালিদ মাহমুদ চৌধুরী তার নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তর করে দেশের বাইরে গিয়ে আত্মগোপন করতে পারেন। মামলার তদন্তের স্বার্থে খালিদ মাহমুদ চৌধুরীর নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা আবশ্যক। গত বছরের ৮ এপ্রিল দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫,৭৩,৮২,৬৮৭ টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নিজ নামে ১১টি ব্যাংক হিসাব ও 5টি কার্ড হিসাবে মোট ১৩,৬৮,২৩,৫১০ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এজন্য আসামির বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৭-এর ১ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-এর ২ ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-এর ২ ও ৪-এর ৩ ধারায় অভিযোগ আনা হয়। এর আগে গত বছরের ২৬ জুন খালিদ মাহমুদ চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন একই আদালত।